বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে বুধবার, তো এখন সময় হয়েছে ওই সকাল 9:30 মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দেখো, আজকে প্রতিদিনের মতো আমার পড়ানো হয়ে গেছে, আর ছেলেও স্কুল চলে গেছে আর কি। তো সকালের বিছানাটাই গুছিয়ে নিচ্ছি, সমস্ত কাজও হয়ে গেছে। তোমরা তো জানোই সকালবেলা আমার সমস্ত কাজও হয়ে যায়, এমনকি সকালের ভাতটাও আমার রান্না হয়ে যায়। তো এদিকে দেখো, ঈশানের বাবা উঠে গেছে, তো আমি বিছানাটাই গুছিয়ে নিচ্ছি আর ঈশানের বাবার সাথে কথা বলছি। আসলে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে আজকে, যখন তখন বৃষ্টি মানে শুরু হয়ে যাবে আর কি। তো সকালে আমার স্নান করে আজকে পুজোটাও দেওয়া হয়ে গেছে। আসলে পুজোটা আগে দেওয়া হয়নি, পড়িয়ে উঠে নিয়ে আমি পুজোটা দিলাম, কারণ কি অনেক হুটোপাটা থাকে। তো হুটোপাটার সময় কি হয়, ছেলেপেলে চলে আসলে আমি আগে পড়াতেই বসে যাই, তো তারপরে উঠে আস্তে আস্তে পুজোটাকে দিই। আজকেও সেটাই করলাম, পড়িয়ে উঠেই পুজোটা দিলাম। সব দিন তো একরকম হয় না, তো যেমনটা সুবিধা হয় আমি তেমনটাই করি, এই আর কি। তো দেখো, বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিনের একই কাজ, কি বলবো, চেঞ্জ তো কিছু না। তবে ঘরটাকেও ঝাড়তে হবে, পুজো চলে আসছে। ঘরটাকে ঝাড়ার কথা ভাবলেই আমার ভয় লাগছে, মানে এরকম একটা। আসলে ছেলের পরীক্ষাটা মাত্র শেষ হলো, আবার ওর একটা পরীক্ষা আছে জানো তো, রবিবারে। ওটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের যে একটা মেধা পরীক্ষা হয়, তো সেই পরীক্ষাটা গেল বছর আর ওর ডেঙ্গু হয়েছিল, তো তখন ফর্ম ফিল আপ করিনি, তো এই বছরটা করেছি। সেই পরীক্ষাটা জানো তো রবিবারের দিন আছে, তো সে তার জন্য ওকে একটু পড়াতেও হচ্ছে। তো ভাবছি ওর পরীক্ষাটা হয়ে গেলেই আমি ঘরদোরগুলো একটু ঝাড়াঝাড়ি করব। আর মহালয়া তো বুধবারে, মানে বুধবার আসার আগে কমপ্লিট করলেই হবে মোটামুটি ঝাড়াটা। তারপরে তো কাচাকুচি মোছামুছি এগুলো তো পরেও করা যাবে, তাই না? তারপরে লক্ষ্মীর পার্লারেও যদি একটু ভিড় হয়ে যায়, সেখানেও আমাকে যেতে হবে আর কি। গেল বছর তো গেছিলাম, মোটামুটি পুরো সেই সপ্তমীর দিন অবধি পার্লারে ছিলাম আর কি। কাজ করেছি ওর সাথে সাথে, মানে আমি তো সেরকম খুব একটা কাজ পারি না, ওই যেটুকু পারা আর কি, ফেশিয়াল টেশিয়ালগুলো করছিলাম। তারপরে চুলগুলো মানে রেডি করে রেখেছিলাম, ও শুধু কাটিংগুলো করছিল। তো এই কাজগুলোকে হেল্প করেছিলাম গেল বছর। তো এই বছরও যাব, এরকমই একটা ইচ্ছা আছে। তো চলো একটু চা করে নিই। তো চা করে নিয়ে দুজনে খেতে বসে গেছি। আসলে সারাদিনের এই সকাল টাইমটুকু যা একটু কথা হয়, মানে ঈশানের বাবার সাথে, তারপরে দুজনেই ব্যস্ত হয়ে যায় আর কি। ও বেরিয়ে যায়, ওই খাওয়ার টাইম পর্যন্তই বাড়িতে আসে। আমিও আমার রান্না বান্না এই সমস্ততে ব্যস্ত হয়ে পড়ি আর কি। তো এইভাবেই চলে দিনটা। তো সকালবেলা যখন চাটা করি, তখন একটু চাটা খেতে খেতে দুজনে একটু গল্প করি আর কি। গল্প বলতে সাংসারিক গল্প যেটা হয় আর কি। এখন 11 বছর বিয়ে হয়ে গেছে, গল্প আর কি থাকবে বলো তো। তো এই আর কি। তো সামনে আমার ভাসুরের মেয়ের বিয়ে, মানে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে বিয়ে তো চলেই এলো। ও জিজ্ঞাসা করছে আর ক মাস আছে বিয়ে। তো এই কারণে আবার এটাও বলছি যে পুজোতে শাড়ি কিনে দেবে কবে। আর একবার বলবো দিলে দেবে, না দিলে না দেবে, আমারও তো শাড়ির লোভ নেই, মানে এইরকমই বলছি আর হাসাহাসি করছি। এখনও কেনাকাটা হয়নি আমাদের, ছেলেটাকে কিছু কিনে দিতে হবে। ছেলেটা অবশ্য 3টে ড্রেস হয়েছে, মানে এও দিয়েছে আর কি, বাড়ি থেকে এখনও কেনা হয়নি। তো দেখো, চাটা খেয়ে আমি রান্নাতে চলে আসলাম। তো আজকে রান্না করব, ঝিঙে নিয়ে এসেছিলো আগের দিন, তো সেই ঝিঙেটাই কাটছি। তো ঝিঙে দিয়ে আজকে করব পাবদা মাছের ঝোল। ভাই সকালে ফোন করেছিল ওকে, পাবদা মাছ নিয়ে এসছে ভাই, তো ফোন করলো যে তুমি কয়েকটা মাছ নিয়ে যাও। তো ও গিয়ে সেই মাছটাকে এনে দিয়েছে। তো মাছটাকেই ঝোল করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আর করব হচ্ছে ডুমুর। আমার শ্বশুরমশাই ডুমুর দিয়ে গেছে আজকে 4-5 দিন হলো। সেই ডুমুরটা না শুকিয়ে যাচ্ছে ফ্রিজে, তো ডুমুরটাকে আজকে বার করেছি। আর একটু মাছের মাথা আছে, মানে সেই ইলিশ মাছের মাথা আছে ফ্রিজে, ওটা দিয়ে ওই ডুমুরটাকে রান্না করব। তো দেখো, মাছ কটা ভাজা শুরু করে দিয়েছি। পাবদা মাছ তো প্রচণ্ড তেলে দিলে ফোটে, তো এই কারণে ওই সাঁড়াশি দিয়ে ঢাকনা ধরে মাছ কটা আমি তেলে দিচ্ছি আর কি, নাহলে আমার খুব ভয় করে তেল ছিটকে আসার। তো দেখো, মাছ কটা ভাজা হয়ে গেছে। তো আলু আর ঝিঙে দিয়ে ঝোল আমার ভীষণ ভালো লাগে, মাছের ঝোল।
ও ভালোবাসে খেতে। আসলে ঝিঙে তরকারি করলে কি বলো তো, মানে অল্প অনেকটা কাটলেও সেই অল্প হয়ে যায়। তো এই কারণে ঝিঙে আনলে আমি একটু ঝোলেই দিই। ঝোলে দিলে বেশ ভালো লাগে ঝিঙেটা খেতে, পাতলা পাতলা একটু ঝোল হবে। আর বাটা মাছের ঝোলও ঝিঙে দিয়ে খুব ভালো লাগে। তো দেখো ঝোলটা আমি একটু অল্প করে করেছি, আসলে বেশি ঝোল করলে না তরকারির স্বাদটাই চলে যায়। আর এদিকে দেখো ডুমুরটাকেও কেটে নিয়েছি, একটু আলু দিয়ে ডুমুরটাকে একটু ঘন্ট করব। তো আমার রান্না করতে করতে দেখছি ও আবার মাছ নিয়ে চলে এসছে। তো বাজারে বাটা মাছ দেখে ওর ভালো লেগেছে, তো মাছ কটা আবার এনে দিল। কি করব, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিলাম। তো এখন 3টে মতো বাজে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজেছি, এসে মাথাটাকে আঁচড়ালাম। সকাল থেকে আর আঁচড়ানোর টাইম পাইনি। তো এখন একটু শোবো, তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো ঈশানের বাবাকে একটু চা করে দিলাম, আর একটু বাজারে পাঠালাম একটু কর্নফ্লাওয়ার আর একটু ডিম আনতে। ডিম ফুরিয়ে গেছে। তো ঈশানকে একটু স্যুপ করে দেবো, অনেকদিন থেকেই করে দেবো। সবজিগুলোর বাবা এনে দিয়েছে, শুকিয়ে যাচ্ছে জানো তো, সময় হচ্ছে না, সন্ধ্যাবেলা বাড়ি থাকছি না, মানে এইরকম একটা হচ্ছে। তো আজকে ডিসিশান নিলাম যে করেই দেবো। ফ্রিজে একটু চিকেন রাখা আছে, ওটাও তো অনেক দিন হয়ে যাচ্ছে। তো এই কারণে আজকে একটু ওকে স্যুপ করে দিলাম। তার সাথে চুট্টু ছিল, দুজনকে দুটো বাটিতে একটু স্যুপ দিয়ে দিলাম। দেখো দুজনেই বসে বসে খাচ্ছে। আর কি করেছি জানো, সবজিগুলোকে মিক্সিতে পিষে দিয়েছি। আসলে আমার ছেলে কোনো সবজি খায় না জানো না, তো আজকে পিষে দিয়েছি। হ্যাঁ, দিব্যি খেয়ে নিল স্যুপের মধ্যে দিয়ে, বুঝতেই পারলো না। খাওয়ার পরে বলেছে যে সবজিগুলো আমি পিষে দিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, যেটুকু সবজি দিয়েছি সেটুকু। তোমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।